হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখবেন? আজকে এই বিষয়টি নিয়েই কথা বলব। এই যে দেখুন, আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের এই পাশে দেখাচ্ছে বিষয় কোড, বিষয়ের নাম এবং গ্রেড পয়েন্ট কোড। এভাবেই আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট ফুললি দেখে নিতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে আমাদের ফোনের গুগলটিকে ওপেন করে নিব এবং সার্চ বারে যাব। এখানে সার্চ করব, এখানে উপরে সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে। তারপরে আমাদের সামনে এভাবে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব। প্রথম ওয়েবসাইটটি এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটটি ফার্স্ট নাম্বারে এডুকেশন বোর্ড রেজাল্টের নামে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো এরপর আমাদের সামনে একটু লোডিং নিয়ে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা প্রথমেই দিব কি, প্রথমে আমাদের বোর্ডের নামটা দিব, বোর্ডের নাম, নেম অফ বোর্ড। তো আমি কুমিল্লা থেকে পরীক্ষা দিচ্ছি, কুমিল্লা বোর্ড সিলেক্ট করলাম, কুমিল্লা সিলেক্ট করলাম। এটা আমার কুমিল্লা উঠে গেছে, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার। এবার আমি দ্বিতীয় নাম্বারে কি সিলেক্ট করব, এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম। তো তৃতীয় নাম্বার দেখাচ্ছে, তৃতীয় নাম্বারে আমাকে সাল সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে 2026 সিলেক্ট করছি, যেহেতু আমি 2026 সালের শিক্ষার্থী। তো দ্বিতীয় নাম্বারে অপশনটি সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল। এরপরে আমাদের এই যে আমি আবার ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল না দিলে কিন্তু হবে না। তো এরপরে আমাদেরকে বোর্ডের রুল দিতে হবে। এই যে 1 নাম্বারে আমি আপনাদেরকে দেখাই, 1 নাম্বারে এটার নিচে ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আমাদের সামনে বোর্ডের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারের দুইটি অপশন আসবে। তো 1 নাম্বারে কি বোর্ডের রুল দিতে হবে। এই যে এখানে বোর্ডের রুলটা আমি আমার লিখে দিলাম। আমার রুল লিখে দেওয়ার পরে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। এইভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। সো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছি। এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা শেষ। তো নিচে একটা পিকচার আছে, ওই পিকচারে 4টা ছবি বা অক্ষর আছে ছবিতে, ওই অক্ষরগুলোর নিচে টাইপ করে দিতে হবে। মানে আমি রোবট নাকি মানুষ সেটা বোঝানোর জন্য ওয়েবসাইটটিকে এটা করতে হবে আমাদের সবাইকে। তো নিচে একটা অপশন আছে যে ভিউ রেজাল্ট, এটির উপর ক্লিক করলে আমাদের রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তো এই যে দেখুন, আমি এখন ক্লিক করব। এখানে আমার কোনো রেজাল্ট শো করেনি, কারণ আমি এই যে 18 তারিখে রেজাল্ট দেখতেছি। আমাদের রেজাল্ট দিবে হচ্ছে 20 থেকে 25 তারিখ, 26 তারিখ, যে কোনো একটা তারিখে দিবে। আমি এখন 18 তারিখে দেখার কারণে আমি রেজাল্ট দেখতে পাইনি। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এসএসসি পরীক্ষার একটা মানে বিগত বছরের একটা রেজাল্ট বের করে দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে আবার আগের মতন করে সবকিছু ফুলফিল করে নিব। প্রথমে কুমিল্লা সিলেক্ট করছি, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ড। তারপরে এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম, তো যেহেতু এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছে তাই। তারপরে নিচে আমি এবার বোর্ডের বছরটা দিয়ে দিব, তিনি অনেক আগে পরীক্ষা দিয়েছেন 2018 সালে। তো 2018 সাল সিলেক্ট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো নিচে আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। নিচে দুইটি অপশন আছে রোল নাম্বার, তো আমি রোল নাম্বারটি দিয়ে দিব তার। তো এখানে ফুললি রোল নাম্বারটা আমি দিয়ে দিব। দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিব, পরের ঘরটিতে লিখাই আছে উপরে দিয়ে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেওয়ার পর শেষ। তারপর এখানে 4টা সংখ্যা দিয়েছে, এগুলো আমাকে এখানে টেক্সট করে দিতে হবে বা লিখে দিতে হবে। তারপর আমি ভিউ রেজাল্ট, এই যে ভিউ রেজাল্ট অপশনটি যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে দেখাই, দাঁড়ান। এই যে এই ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এভাবে রেজাল্টটি শো করবে।